তো সয়াবিনটাকে প্রথমে আমি নর্মাল জলে 10 মিনিটের মতন একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জলটাকে চিপড়িয়ে ফেলে দিয়ে সয়াবিনগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার সয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব অল্প জল দিয়ে আর সামান্য নুন দিয়ে, ওই রকমই 10 মিনিট মতন একটু ভাপিয়ে নিয়ে আবার সয়াবিন থেকে জলগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে 4 টুকরো আদা নিয়ে নিলাম, কিছুটা মতন পেঁয়াজ নিলাম, কিছুটা রসুন কুচি নিলাম, শুকনো লঙ্কা ঝাল অনুসারে নিলাম, আর এলাচ লবঙ্গ দারচিনি নিয়ে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। তো এবার সেই সয়াবিনগুলোর মধ্যে আমি এই সব মশলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। একটু ধনের গুঁড়ো দিলাম 1 চামচ মতন, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করে। যেহেতু হাতে মাখা সয়াবিনের রেসিপি এটা, তো এটা হাত দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে সব মশলাগুলোর সাথে। বন্ধুরা, এইভাবে আপনারা হাতে মাখা সয়াবিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু হয়, একদম মাংস ফেল হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 5টা টুকরো করা, আর এবারে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে ভালোভাবে আমি কড়াইতে তেল দিয়ে সুন্দর করে কষিয়ে এটাকে রান্না করে নিলে কিন্তু পুরোপুরি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সয়াবিনগুলোকে মাংসের মতন করে। তো এইভাবেই আপনারা প্রথমে হাত দিয়ে মেখে নেবেন। তো তাই জন্য আমি এই রেসিপিটির নাম রেখেছি হাতে মাখা সয়াবিন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করছি। তো সর্ষের তেল একটু দিয়ে দিলাম বেশি করে, দিয়ে এর মধ্যে প্রথমে গোটা জিরে দিয়ে দেবো, আর কুচনো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে সয়াবিনটাকে দিয়ে রান্না করে নিলে কিন্তু আমাদের হাতে মাখা সয়াবিন একদম রেডি।